প্রতিদিন ইন্টারনেট দুনিয়ায় যাদের হরদম যাতায়াত তারা কমপক্ষে একবার হলেও ভিপিএন শব্দটি শুনেছে। আসলে ভিপিএন কি, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সার্ভার বাংলাদেশে বন্ধ থাকার কারণে আলোচনায় এসেছে ভিপিএন। ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রথমেই ভিপিএন এর প্রথাগত সংজ্ঞায় না গিয়ে বরং একটি গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন, আপনি একটি বিশাল সমুদ্রের মধ্যে একটি ছোট্ট দ্বীপে বাস করেন। আপনি যে দ্বীপে বাস করেন সেটা ছাড়াও আরো কয়েকশো দ্বীপ রয়েছে আশেপাশে। কয়েকটি খুব কাছাকাছি, তো বাকিগুলো অনেক দূরে। আর এই দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের একমাত্র উপায় হলো মাঝারি আকারের একটি নৌকা। এখন আপনাকে যদি আশেপাশের কোনো দ্বীপে যেতে হয় তাহলে সেই নৌকাতেই আপনাকে উঠতে হবে। কিন্তু আপনি যখন নৌকাতে উঠছেন তখন আপনাকে ধরে নিতেই হবে এখানে আপনার কোনো গোপনীয়তা রক্ষা হচ্ছে না, কারণ নৌকায় থাকার চেয়ে কেউ খেয়াল করলেই দেখতে পাবে আপনি কি করছেন। ভিপিএন এর কাজ হচ্ছে আপনাকে অদৃশ্য এবং ছদ্মবেশে ঘোরাঘুরি করার অধিকার দেওয়া বিভিন্ন ওয়েবসাইট। এতে করে আপনার অনলাইন অ্যাক্টিভিটি অন্য কারোর কাছে লুকানো থাকে। অনেক সময় কোনো দেশ বিশেষ সাইট ব্লক থাকলে সেই ব্লক সাইটে অ্যাক্সেস পেতে আমরা মূলত ভিপিএনও ব্যবহার করে থাকি। বিংশ শতাব্দীর শেষ দশকে এসে ভিপিএন এর আবির্ভাব ঘটে। বর্তমানে আনুমানিক ইন্টারনেট ব্যবহারকারী 535 কোটি মানুষ। ফোর্বসের তথ্য মতে যার মধ্যে অন্তত 160 কোটি ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে, যার ফলে তাদের ইন্টারনেট সুরক্ষিত থাকে। বিশ্বে 1.5 বিলিয়ন ভিপিএন ব্যবহারকারী রয়েছে। বিশ্বব্যাপী ভিপিএন বাজারের মূল্য 44.6 বিলিয়ন মার্কিন ডলার, যেটা 2027 সাল নাগাদ 87.1 বিলিয়ন মার্কিন ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে 93% প্রতিষ্ঠান কোনো একটি ভিপিএন ব্যবহার করেই থাকে। ভিপিএন ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত। তবে গ্লোবাল ওয়েব ইন্ডেক্স প্রকাশিত 2018 সালের প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 65% ভিপিএন ব্যবহারকারী নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে আছে মালয়েশিয়া। মূলত নিরাপত্তার স্বার্থেই ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং, গোপনীয়তা, গেমিং, ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্ট অ্যাক্সেস পেতে ভিপিএন ব্যবহার করা হয়। শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ভিপিএন ব্যবহার করা হলেও বর্তমানে এটি ব্যক্তি পর্যায়ে ব্যাপক পরিসরে ব্যবহার করা হয়, যেটা বর্তমানে বাংলাদেশে ফেসবুক ডাউনের ফলে ব্যবহৃত হচ্ছে। আর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গোপনীয়তা রক্ষার জন্য এই ভিপিএন ব্যবহার করে থাকে। ফোর্বসের এক প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল তথ্য প্রবাহ নিশ্চিত করা, যেখানে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। আবিষ্কার নকশা অনুযায়ী ইন্টারনেটের সৃষ্টিই হচ্ছে অনিরাপদ কৌশলের উপর ভিত্তি করে। তাই ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে 90-এর দশকে ভিপিএন এর আবির্ভাব ঘটে। ভিপিএন ব্যবহার করা কি বেআইনি? এতক্ষণ ধরে ছদ্মবেশ, ওয়েবসাইট আনব্লক ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বললাম। তাই প্রশ্ন আসতেই পারে, এটি কি বেআইনি নয়? এক কথায় বললে না। ভিপিএন হলো আপনার ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয়তা গোপন রাখার একটি উপায় মাত্র। তবে আপনি ভিপিএন ব্যবহার করে যদি কোনো বেআইনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেটি বেআইনি। ভিপিএন কতটা নিরাপদ? ভিপিএন তো আপনাকে একটি অসৎ আইএসপি থেকে রক্ষা করতে পারে, কিন্তু এমনটা কি হতে পারে না সেই ভিপিএন প্রদানকারী কোম্পানি আপনার তথ্য চুরি করা শুরু করলো, কিংবা আপনি অনলাইনে কি করছেন সেগুলো সংরক্ষণ করা শুরু করলো? এমনটা হতেই পারে, কিন্তু সেটা তখনই হবে যখন একটি আপনি অসৎ ভিপিএন প্রদানকারী কোম্পানির অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করা শুরু করবেন। এখন আসি মোবাইল এবং ডেস্কটপের কিছু জনপ্রিয় ভিপিএন সম্পর্কে। ডেস্কটপের কিছু জনপ্রিয় ভিপিএন যেমন নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, সাইবার ঘোস্ট ভিপিএন, শার্পশার্ক ভিপিএন, এবং মোবাইলের কিছু জনপ্রিয় ভিপিএন যেমন সিকিউর ভিপিএন, টার্বো ভিপিএন, অন ভিপিএন বা যেটাকে 4টা 1 বলে, সিকিউর ভিপিএন এক্সেট্রা, আর অনেক ভিপিএন আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও পেতে দেরি না হয়।